ফালতু থেকে ধরদা। বাচ্চারা যারা লাইফ থ্রেটনিং ডিজিজে ভুগছে তাদের মনোইচ্ছা পূরণ করে তাদের মনে হোপ, স্ট্রেংথ অ্যান্ড জয় ফেরত আনার চেষ্টা করি, যেন তারা অসুখের সাথে আরো যুদ্ধ করতে পারে। আমাদের প্রথম ভলেন্টিয়ার ধরদা। কাজ করতে করতে অনেক রকম সিচুয়েশনের সম্মুখীন হতে হয় যেটা খুব পেইনফুল। যখনই দেখি অ্যাটমসফিয়ারটা একটু ভারাক্রান্ত হয়ে গেছে, আমি চেষ্টা করি সবাইকে একটু খুশি রাখতে। মিরাক্কেল দেখতে দেখতে একদিন মনে হলো যে ওটা তো অনেক বড় প্ল্যাটফর্ম, এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে হাসির কিছু বলে যদি একজনকেও হাসানো যায়, আমি মনে করি আমি সার্থক। নমস্কার, 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 নমস্কার অ্যান্ড নমস্কার। একটি মেয়ে হাইট অফ সেন্সিটিভিটি। হাইট অফ সেন্সিটিভিটি, আচ্ছা। একটি মেয়ে এত সেন্সিটিভ, এত সেন্সিটিভ, এত সেন্সিটিভ যে চপ্পল পরে একটা কয়েনের উপরে দাঁড়ালে হেড না টেল বলে দিতে পারে। ভদ্রলোক অফিস থেকে বাড়ি ফিরেছে, বউ বলছে এই চলো না একটু লুকোচুরি খেলি। লুকোচুরি? বলছি হ্যাঁ, আমি লুকোবো, তুমি খুঁজে বের করবে। তারপর তারপর তুমি যদি খুঁজে বের করতে পারো আমাকে নিয়ে শপিংয়ে যাবে। যদি না পারি, এই ওসব বলো না, পারবে না কেন, আমি তো দরজার পেছনেই লুকোবো। একটি গ্রামে চুরি করতে গিয়ে দুটো চোর ধরা পড়েছে। গ্রামবাসীরা বললো কেউ মারবে না, ওদেরকে নিয়ে যাব, বেঁধে একটা গাছের সঙ্গে ঝুলিয়ে দেবো, সন্ধ্যাবেলায় ছেড়ে দেবো। যেই কথা সেই কাজ, নিয়ে গিয়ে দেখে আশেপাশে সেরকম কোনো গাছ নেই যেখানে ঝোলানো যেতে পারে। বলি নদীর উপরে যে ব্রিজটা আছে ওর মাঝখানে ঝুলিয়ে দেবো। একজনকে নিয়ে গিয়ে ঝোলাতে গেছে, দড়ি ছিঁড়ে পড়ে গেছে, উনি তো সাঁতরে পোকার পার। দ্বিতীয় জনকে বাদ দিয়ে গেছে, বলছে দেখে নাও বাবা, দেখে নাও দড়িটা ঠিক আছে তো, দড়িটা শক্ত তো। বলছে কেন, কি হয়েছে? আমি সাঁতার জানি না। ভদ্রলোক বাজার থেকে বাড়ি ফিরেছে, বাজারটা যা রেখে অফিস যাওয়ার জন্য দাড়ি কাটছে। বউ বাজারের থলে উল্টো করে দেখছে, বলছে এই কি করেছো, বাজার করেছো? না আলু না পেঁয়াজ, এদিকে নিয়ে এসছো মাংস, রান্না আমি করতে পারবো না। বলছি দেখো এখন তো আমি বেরোতে পারবো না, এই দাড়ি কাটছি, তুমি এক কাজ করো, ছেলেকে বলো ওই সামনের ওই অর্চনা স্টোর থেকে ওখান থেকে একটু আলু পেঁয়াজ নিয়ে আসুক। ওই ছেলে ছেলে কি করে যাবে, কোনোদিন গেছে? বলছি দিয়েই দেখো না, টাকা দাও ও যাক। তো মা অগত্যা দুটো 10 টাকার নোট এনে বলে দেখ এটার আলু আর এটার পেঁয়াজ নিয়ে আসবি। ছেলে তো আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ করতে করতে দৌড়। দেখতে হবে তো ছেলে কার। একটু পরে ছেলে ফিরে এসছে, বলছে মা কোনটা দিয়ে আলু আর কোনটা দিয়ে পেঁয়াজ আনতে বলেছিল আমি ভুলে গেছি। দেখতে হবে তো ছেলে কার। আলু পেঁয়াজ। পুরুষরা বিয়ের আগে মহিলাদের সঙ্গে যেরকম ব্যবহার করে, বিয়ের পরেও যদি সেরকম করে তাহলে ডিভোর্সের সংখ্যা কমে যায়। আর মহিলারা বিয়ের পর হাজবেন্ডের সঙ্গে যে ব্যবহারটা করে, বিয়ের আগে যদি সেটা করে তাহলে বিয়ের সংখ্যাও কমে যায়। ধরদা, আপনার বলার ভঙ্গিটা অনেক ইমপ্রুভড হয়েছে, তৈরি লাগছে আপনাকে দেখতে। মনে হচ্ছে যে আপনি বলতে বলতে এনজয় করছেন, কন্টেন্টও ভালো ছিল। আজকে আপনার পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। একদম। শ্রীলেখা? হ্যাঁ আমিও একমত, দারুণ লেগেছে। পরানদা? হ্যাঁ জি, খুব এনজয় করেছো নিজে, এখন এনজয় করছো। একটু আগে এনজয় করছিলে, এরপরেও এনজয় করবে। যেন পুরো এনজয়মেন্টে ভরা আছো, যার জন্যে ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ধরদা, থ্যাংক ইউ সো মাচ।